আমরা অনেক সময় লক্ষ্য করি যে কোনো অঞ্চলের মানুষ হঠাৎ করে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। কোনো সাংঘাতিক ঝড় অথবা বন্যা বা অনাবৃষ্টি তাদের জীবনে বিভিন্ন রকম ক্ষতি নিয়ে আসে। সেখানে দুর্ভিক্ষ দেখা যেতে পারে, সেখানে মানুষ খাদ্য পানীয়ে অভাবে ভুগতে পারে। আর সেই অভাব এতটাই প্রকট হয়ে পড়ে যে সেই স্থানে নেতৃত্ব দেওয়ার মতো হয়তো যোগ্য মানুষের অভাব হয়। মানুষ তখন একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে, একে অপরকে অশ্রদ্ধা ঘৃণা করে, কষ্ট দেয়, একে অন্যের বিরুদ্ধে যায়। এরকম এক একটা বিপর্যয়ের সময়ে আমাদের কি পরস্পরকে যথাসাধ্য সাহায্য করা উচিত নয়? পারস্পরিক সম্পর্কটা কীরকম হওয়া উচিত এই মতো সময়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনি যদি প্রথমবার আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন বা আপনি নিয়মিতভাবে হয়তো আমাদের অনুষ্ঠানে যোগ দেন না, আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনি নিয়মিতভাবে আছেন, আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে, ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কাজ করছে, কারণ আপনি আমাদেরকে সেই বিষয়ে জানাচ্ছেন নিয়মিতভাবে। এই জন্য বিশেষভাবে আপনার ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, তোমারি চরণে রমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার, সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে, তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য যে
জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। আমরা ধারাবাহিকভাবে যিশায় পুস্তক অধ্যয়ন করছি। এই পুস্তকটি পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের ভাববাণীমূলক রচনাগুলির অন্যতম। যিশায় ভাববাদী তার দর্শনের মাধ্যমে শেষকালে কি কি ঘটনা ঘটবে সেটা জেনেছিলেন। তিনি তার পুস্তকে সেই সময়ের ঘটনাসমূহের বিবরণ দিয়েছেন, যা আমরা 2য় অধ্যায় থেকে পাঠ করতে পারি। আমাদের গত পর্বে এই বিবরণগুলি আমরা অধ্যয়ন করতে আরম্ভ করেছি। সেখানে আমরা দেখেছি যে শেষ সময়ে সদাপ্রভু ঈশ্বর তার রাজ্য স্থাপন করবেন, লোকদের বিচার করবেন, সৎ ও নির্দোষী লোকেরা তারপর শান্তিতে তার রাজ্যে বসবাস করবে। কিন্তু তার বিপক্ষে থাকা মানুষেরা সবাই অবনত হবে, তাদের অহংকার ভঙ্গ হবে। একমাত্র ঈশ্বর স্বয়ং উন্নত হবেন। সেই লোকেরা সদাপ্রভুর ভয়ে নিজেদের লুকাবার চেষ্টা করবে। লেখা আছে যে তারা ঈশ্বর ছাড়া যে বিষয়গুলো সৃষ্টি করেছিল, ইঁদুর আর চামচিকে সেগুলো খেয়ে নেবে, অর্থাৎ নষ্ট করে ফেলবে। ঈশ্বরবিহীন যা কিছু তারা নির্মাণ করেছিল, তারা যেমন সেই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করবে না, তেমনি তারা অন্য নশ্বর মানুষের উপরেও আর নির্ভর করবে না। 2য় অধ্যায়ে যে ভাববাণী প্রকাশিত হয়েছে, 3 অধ্যায়েও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। 3 অধ্যায়ে ইসরায়েল জাতির বিচারের বিষয়ে ভাববাণী বলা হয়েছে। আমরা এরপরে ইসরায়েলের চারিপাশের দেশগুলির বিচারের বিষয়ে অধ্যয়ন করব। যদিও অন্যান্য দেশগুলি থেকে ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের বিচার অনেক বেশি কঠোর এবং তীব্র। এর কারণ হলো ঈশ্বর এই জাতিকে বিশেষভাবে মনোনীত করেছিলেন এবং তাদের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যিশাইয়ের এই ভাববাণী তার সময় পূর্ণ হয়ে গেছে, কিন্তু এটি পূর্ণ হয়ে যাওয়ার এই মানে নয় যে এটা এখন অর্থহীন হয়ে গেছে। কারণ সেই সময়ের পরিস্থিতির যা বর্ণনা করা হয়েছে, শেষ সময়ে তার প্রাদুর্ভাব পুনরায় হবে আর বিচারের মাধ্যমে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, কেবল ইসরায়েল জাতির উপরে নয়, কিন্তু জগতের সকল জাতির উপরে। যিশায় পুস্তক 3 অধ্যায়ের শুরুতে দুর্বল রাজ্য শাসনের বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পদটি জেরুসালেম এবং জিহুদায় হওয়া দুর্ভিক্ষের কথা বলা হয়েছে। এই দুর্ভিক্ষ ছিল ঈশ্বর থেকে আসা একটি দণ্ড, আর এই দণ্ড কেবল খাদ্য ও পানীয়ের অভাব হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কিন্তু সেই রাজ্যে যথার্থ নেতৃত্বের অভাব হয়েছিল। উচ্চপদস্থ যোগ্য মানুষ সেই রাজ্যে আর একটাও পাওয়া গেল না। সেই সময় যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা তাদের জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে ও শক্তিতে শিশু সুলভ ছিল। পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করত, কেউ কাউকে মর্যাদা দিত না, সম্মান করত না। আমরা দেখি যে ঈশ্বরের বিচারের ফলে তখন চারিদিকে হাহাকার হচ্ছে। খাবার নাই, পানীয় নেই, উপযুক্তভাবে শাসন করার মতো কেউ নেই। জেরুসালেম নগর এবং জিহুদা রাজ্য সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসুন আমরা বিশেষভাবে এই অংশটা অধ্যয়ন করি এবং দেখি যে এই বিশেষ বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে স্থির করেছি, তা যিশায় ভাববাদী পুস্তকের 2 অধ্যায় 19 পদে শুরু। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 18 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং এই বিষয় বলেই শেষ করেছিলাম, যা কিছু অহংকারের বিষয় সকল, গর্বিত উদ্ধত বিষয় সকল কিছুর বিচার ঈশ্বর করবেন এবং তিনি উন্নত হবেন। 19 পদে দেখি লেখা আছে, আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে, আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্তে পশিবে। সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন। যিশায় ভাববাদী তার 2 অধ্যায় 19 পদে যে কথা বা যে কালের কথা বলেছেন, প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 15-16 পদে সেই বিষয় বলা হয়েছে। আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমী বর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল। আর পর্বত শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো।
আজকালকার দিনে প্রায় প্রতি বাড়িতেই টেলিভিশন আছে, যাদের বাড়িতে নেই তারা পাশের বাড়িতে বা অন্য কোথাও দেখে থাকেন। নাচ, গান, রঙ্গরস, থিয়েটার, সিনেমা, রাজনৈতিক, জ্ঞান বিজ্ঞানের আলোচনা, খেলাধুলা ও নানা সংবাদ সবই কিন্তু মানুষের পার্থিব জীবনের জন্য আত্মগরিমা, অহংকার, দর্প, মানুষের শ্রেষ্ঠত্ব ইত্যাদি প্রকাশ করে। আর মানুষের বর্তমান ধর্ম হলো এই জাগতিকতা তা দেখায়। দিন আসছে মানুষের দম্ভ, দর্প সকল কিছুই, সমস্ত কিছুই অবনত করা হবে এবং প্রভু যীশু খ্রিস্ট চির উন্নত হবেন। আজকালকার দিনে প্রভু যীশু খ্রিস্টকে যথার্থ স্থান, উপযুক্ত স্থান আমরা দিতে চাই না। কি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবন অথবা রাজনৈতিক জীবনে, ওদিকে ধর্মজীবনেও খ্রিস্টকে বাইরে রাখতে চাই। মনে রাখবেন, তিনি যখন নিজ রাজকীয় ক্ষমতায়, বিচারকের ক্ষমতায় আসবেন, তখনই মানুষ লুকাবার চেষ্টা করবে। বড় বড় প্রাসাদপম বাড়িতে যে বাস করে, সেও মাটির নিচে গুহা খুঁজবে ইঁদুরের মতো লুকাবার জন্য। 2 অধ্যায় 20 এবং 21 পদে লেখা রয়েছে এখানে যিশায়া ভাববাদী পুস্তকে, সেদিন মনুষ্য ভজনার্থে নির্মিত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইঁদুরের ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে, আর গিরিগহ্বরে ও শৈলগণের ফাটালে পশিবে। সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন। মানুষ তাদের হাতে গড়া ইষ্ট দেবতাগুলোকে অন্ধকার গর্তে নিক্ষেপ করবে, আর সদাপ্রভু যখন তাঁর হস্ত বিস্তার করবেন ও পৃথিবীকে অতি সাংঘাতিকভাবে কাঁপিয়ে তুলবেন, মানুষ হতবুদ্ধি হয়ে পড়বে। সেই মহাক্লেশের সময় ওই ভূকম্পন হবে। 2 অধ্যায় 22 পদে কি লেখা আছে এবারে লক্ষ্য করি। তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু, ফলে সে কিসের মধ্যে গণ্য? যে মানুষ একবার শ্বাস ত্যাগের পর দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করে কিনা স্থির নাই, সেই মানুষের নির্ভর করে আপনি কতটা স্থির থাকতে পারেন। একবার যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, মানুষ আর নাই। আজকাল প্রায় শোনা যায় অমুক কাজ করছে এবং কাজ করতে করতে হার্ট ফেল করেছে। বাইবেল বলে মানুষে নির্ভর করো না, কিন্তু চিরজীবী ঈশ্বরে, মৃত্যুঞ্জয় যিশুতে আস্থা রাখতে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই জগতে মানুষের উপরে আস্থা বিশ্বাস রেখে আমরা হতাশ হই, কিন্তু ঈশ্বরের উপরে যখন আমাদের আস্থা এবং বিশ্বাস অর্পণ করি, তখন তিনি আমাদেরকে সকল ব্যথা, বেদনা, দুঃখ, সমস্যা, হতাশা থেকে ওঠান এবং তার গৌরবের জন্য, তার মহিমার জন্য আমাদেরকে শক্তিযুক্ত করেন, ব্যবহার করেন। আমরা অনেক সময় দুর্বল, আমরা অযোগ্যভাবে জীবনযাপন করি, কিন্তু আপনাকে আজকের বিশেষ করে প্রভুতে উৎসাহিত করতে চাই, আপনি তাঁর কাছে ফিরে আসুন, তাঁর চরণতলে নিজেকে সমর্পণ করুন, দেখবেন তিনি আপনাকে উচ্চকৃত করবেন। আপনি অন্য কোনো বিষয়বস্তুর উপরে নির্ভর করবেন না, যা আপনার জীবনে কোনো মঙ্গল সাধন করতে পারেন না। যদি আপনি ঈশ্বরকে উন্নত করেন, তিনি আপনাকে উন্নত করবেন, তিনি আপনাকে উঠাবেন, তিনি আপনাকে গৌরব ও মহিমার জন্য ব্যবহার করবেন। যিশায়া ভাববাদী পুস্তক তার আমরা 3 অধ্যায় এবারে আসব। আমি আপনাদের কাছে 2 অধ্যায় ভাববাণীর কথা জানিয়েছি। যিশায়া ভাববাদী পুস্তকের 3 অধ্যায় ও 2 অধ্যায় ভাববাণীর একটা অংশ। 2 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত একটা সম্পূর্ণ ভাববাণী। আমরা দেখি 3 অধ্যায়টি ইসরায়েল জাতির বিচার বিষয়ক ভাববাণী। তবে এই ভাববাণীটি অন্যান্যদের পক্ষেও খাটে। আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে দেখব যে অন্যান্য জাতির বিষয়
কিভাবে জড়িত হচ্ছে। এই ভাববাণীগুলো ঈশ্বরের বাক্য বিষয় অনেক রহস্য প্রকাশ করে। এর মধ্যে অনেক বাক্য ফলে গিয়েছে, অনেক বর্তমানে পূর্ণ হচ্ছে, আবার অনেক বাক্য ভবিষ্যতে পূর্ণ হবে। আমরা আরও একটা বিষয় লক্ষ্য করব যে অন্যান্য জাতি অপেক্ষা ইসরায়েলের বিচার অনেক বেশি সাংঘাতিক হবে। কেন ইসরায়েলের ক্ষেত্রে সাংঘাতিক হবে? তার কারণ ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি এবং ঈশ্বরের সাথে তাদের এক বিশেষ সম্পর্ক। যখন সম্পর্ক নিবিড় হয়, দায়িত্ব তখন বেড়ে যায়। সেইভাবে যে সকল দেশে ঈশ্বরের বাক্য বেশি প্রচারিত হয়েছে, পরিত্রাণের বার্তা বেশি বলা হয়েছে, সেই সকল দেশ ও বিচারে বেশি কঠোর বিচারের সম্মুখীন হবে। ইসরায়েল জাতি তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো অপেক্ষা অধিক আলো পেয়েছিল এবং তাদের প্রতি ওই অনুগ্রহ দান অগ্রাহ্য করার জন্যই অধিক সাজা আসবে। ঈশ্বরের সাজা অবশ্যই কঠিন হবে। তা বলে ওই সাজা থেকে রক্ষা পাওয়ার জন্য যদি উট পাখির মতো বালির মধ্যে মাথা গুঁজে থাকতে চেষ্টা করেন, তাহলে কি রক্ষা পাবেন? দোষ যখন করেছি, সাজা গ্রহণ করব। কি জানি আমাদের অনুতাপের অশ্রু দেখে ঈশ্বর তাঁর দত্ত সাজা কিছুটা নরম করবেন। ঈশ্বর পাপের সাজা দেবেনই দেবেন, অতীতেও দিয়েছেন। পাপের ক্ষমা বিষয়ে তিনি খুবই অনুগ্রহশীল। যে ভাববাণী বিষয় আমরা আলোচনা করতে চলেছি, সেটি যিশয়ের সময়ের কালে ওই ভাববাণী পূর্ণ হয়েছে, তবে পূর্ণ হয়ে গেছে বলে যে আমরা নিশ্চিন্ত হব তা নয়, ভবিষ্যতে আবার পূর্ণ হবে। শেষকালে ওই ভাববাণী কেবল ইসরায়েলের জন্য নয়, কিন্তু পৃথিবীর সকল জাতির জন্য। যিশয় ভাববাদী পুস্তকের 3 অধ্যায় প্রথম 15 পদ, দুর্বল সরকার, মহিলা শাসক ইত্যাদি বিষয় বলা হয়েছে। আর আমরা দেখি যে নেতৃত্বের অভাবেই সরকার দুর্বল হয়ে পড়ে। যিশাইও এই কথাই বলতে চেয়েছেন। প্রথম হচ্ছে দুর্বল সরকার। আসুন আমরা দেখি 3 অধ্যায় 1 পদ। বস্তুত দেখো, প্রভু বাহিনীগণের সদাপ্রভু জেরুসালেম ও জিহুদা হইতে যষ্টি ও যষ্টিকা, অন্যরূপ সমস্ত যষ্টি ও জলরূপ সমস্ত যষ্টি দূর করিবেন। এই পদটি একমাত্র জেরুসালেম ও জিহুদার জন্য প্রযোজ্য। যদিও শাস্ত্রে একটা কথা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। এর অর্থ আছে যে মানুষের রুটির প্রয়োজন আছে, তাছাড়াও আরও খাদ্যের প্রয়োজন আছে, যা হলো আত্মিক খাদ্য। খাদ্যের অভাব অর্থে দুর্ভিক্ষ। ঈশ্বরের বাক্যে বা পবিত্র শাস্ত্রে 13টি দুর্ভিক্ষের কথা উল্লেখ আছে। এই 13টা দুর্ভিক্ষের প্রত্যেকটাই ঈশ্বরের শাস্তি। ওই শাস্তি তার মনোনীত সন্তান ইসরায়েলের প্রতি। এবারে দেখুন যিশয় ভাববাদী পুস্তকের 3 অধ্যায় 2 এবং 3 পদ। বীর ও যোদ্ধা, বিচারকর্তা, ভাওবাদী, মন্ত্রজ্ঞ ও বৃদ্ধ, পঞ্চাশৎপতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী ও বশীকরণে জ্ঞানী, এই সকলে দূরীকৃত হইবে। দেশ থেকে কেবলমাত্র খাদ্য পানীয় নয়, কিন্তু বীর যোদ্ধা, জ্ঞানী মানুষ, সম্ভ্রান্ত শ্রেণী, শিল্পী, নিপুণ কারিগর, বিচারক, মন্ত্রবেত্তা ইত্যাদি সকল প্রকার লোককেও তিনি সরিয়ে দেবেন। আজকাল নানা প্রকার টিন ফুড বার হয়েছে। খাবার শেষ হলে টিনটা ছুঁড়ে ফেলে দেয়। দেশের সার অংশ যদি চলে যায়, অসার ও অনুন্নত ভূমি পড়ে থাকে। আমাদের দেশের কথাই ধরুন, আজ থেকে 100 বৎসর আগের কথাই চিন্তা করি। খাদ্যের এত অভাব ছিল না। দেশে উপযুক্ত নেতারা ছিলেন, মনীষী ব্যক্তিরা ছিলেন, জ্ঞানে বিজ্ঞানে শিল্পে কলায় কারুকার্যে পারদর্শী কতজন ছিলেন, কবি সাহিত্যিক কত ছিলেন।
আমরা টেলিভিশন যখন দেখি বা সিনেমা যখন দেখি, আজ থেকে 50 বছর আগের দিনগুলো স্মরণ করুন। অশ্লীলতা কত গুণ আজ বেড়ে গেছে। পোশাক পরিচ্ছদ, কলাকুশল সকল কিছুর মধ্যেই একটা নোংরামি। পিতামাতা, গুরুজন ও সন্তানদের নিয়ে আনন্দ দেখছেন। ওই সন্তানদের নৈতিক চরিত্রের কি উন্নতি হচ্ছে? ওই সব সন্তানেরা বড় হলে আপনার সমাজের জন্য, দেশের জন্য কেমন সন্তান গড়ছেন? ঈশ্বরকে সামনে না রেখে চলার জন্যই যিশাইয় 3 এবং 3 পদে যে অবস্থার কথা বলেছেন, সেই প্রকার অবস্থা হবে। 4 পদ লক্ষ্য করুন। 4 পদে লেখা আছে, আর আমি বালকগণকে তাহাদের অধিপতি করিব, শিশুরা তাহাদের উপরে কর্তৃত্ব করিবে। আগের পদে যে অবস্থার আলোচনা করলাম, সেই সন্তানেরাই হবে শাসনকর্তা। চিন্তাধারায় তারা শিশু, চরিত্রে তারা পশু, কার্যে শিথিল, শাসনে দুর্বল। ইসরায়েল যখন এই অবস্থায়, তখনই ঈশ্বর তাদের প্রতি বিচার আনলেন, তাদের বন্দিত্বের হাতে তুলে দিলেন। এইবারে আমরা আসব 3 5 পদ। লেখা আছে এই অংশে, প্রজারা উপদ্রুত হইবে, প্রত্যেকজন অন্যের দ্বারা হইবে, প্রত্যেকজন প্রতিবাসীর দ্বারা হইবে। বালক বৃদ্ধের বিরুদ্ধে ও নীচ লোক মহতের বিরুদ্ধে গর্বিতের কার্য করিবে। যিশায় ভাববাদীর এই কথাগুলো পড়ে মনে হচ্ছে তিনি যেন আজকের দিনের কথাই বলছেন, কিন্তু তা নয়। আজ থেকে 2700 বৎসর পূর্বে প্রায় বলবো, এবং সেই সময় যিশায়ের সময় ওই একই ছবি। আজকের দিনেও দেখুন না, শুনুন না, স্কুল কলেজের ছেলেরা বয়স্ক অভিজ্ঞ মানুষকে বলে, শুনুন আমি কি বলি, অথবা আমি আপনাকে কি বলতে চাই শুনুন। আমরা প্রতিদিন শুনছি বর্ণ দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, জাতিভেদের দ্বন্দ্ব, প্রদেশে প্রদেশে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, ধনী দরিদ্রে, শিক্ষিত অশিক্ষিতের দ্বন্দ্ব চলছে। এখন প্রাচীনের পরামর্শ অভিজ্ঞতা কেউ চায় না। লক্ষ্য করি 6 এবং 7 পদ। লেখা আছে এখানে, মনুষ্য আপন পিতৃকুলজাত ভ্রাতাকে ধরিয়া বলিবে, তোমার বস্ত্র আছে, তুমি আমাদের শাসনকর্তা হও, এই বিনাশের অবস্থা তোমার হস্তের অধীন হোক। সেই দিন সে উচ্চ রব করিয়া কহিবে, আমি চিকিৎসক হইব না, কারণ আমার বাটিতে খাদ্য কি বস্ত্র কিছুই নাই। আমাকে লোকদের শাসনকর্তা করিও না। এখানে আমরা দেখি দুর্ভিক্ষের এক করাল ছবি। খাদ্য নাই, বস্ত্র নাই, শাসন নাই, চারিদিকে আছে শুধু হাহাকার, কারণ ঈশ্বরের শাস্তি নেমে এসেছে। এর প্রতিকার কেবলমাত্র ঈশ্বরই করতে পারেন। 8 পদে লেখা আছে, বস্তুত জেরুজালেম বিনষ্ট ও জিহুদা পতিত হইল, কেননা তাহাদের জিহ্বা ও কার্য সদাপ্রভুর প্রতিকূল, তাহার প্রতাপ নয়নের ক্রোধজনক। আমরা দেখি যে জেরুজালেম ধ্বংস হয়েছে, জিহুদার পতন হয়েছে। ভাওবাদী সেই কথা বলছেন। এর কারণ হলো যে জিহুদা নিবাসী ও জেরুজালেম নিবাসীদের জীব বা জিহ্বা ও কাজ ঈশ্বরের প্রতিকূলে ছিল। অন্যায়, নোংরামি, বচসা ঈশ্বর কি করে সহ্য করবেন? পবিত্র ঈশ্বরের পবিত্র চোখ পাপের দিকে কেমন করে তাকাবে? ঈশ্বরের সঙ্গে মানুষের যে মধুর সম্পর্ক মানুষ নষ্ট করেছে, ঈশ্বর কি করে সহ্য করবেন? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন ঈশ্বরের সেই মহাবিচারের কথা, যা আমরা ভাওবাদী যিশায়ের মুখে আজকে শুনলাম, যা ঈশ্বর তাকে দর্শনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, সেই একই বিচার আমার আপনার এ পৃথিবীর উপরে নেমে আসছে। মানুষের ভয়ঙ্কর করাল ছবি আমাদের জীবন এবং আমাদের পরিবার এবং প্রতিবাসী দেশ ও দশের মধ্যে দেখতে পাচ্ছি। চারিদিকে অপবিত্রতা, নোংরামি, খুন খারাপি এবং মন্দতা, অপবিত্রতা, চুরি, খুন, রাহাজানি সবে ভরে চলেছে। মানুষ আজকের পবিত্রতা হারিয়ে ফেলেছে, মানুষের শান্তি নষ্ট হয়েছে, মানুষের আনন্দ সে হারিয়ে ফেলেছে। একটি মাত্র উপায়, ঈশ্বর মানুষকে যে আনন্দ শান্তি দেন তা চিরস্থায়ী।
যিশুই আমাদেরকে সেই আনন্দ শান্তি দিতে পারেন। তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মন যদি ভয় ভীত শঙ্কিত, তবে প্রভুর কাছে ফিরে আসুন। তার কাছে আছে শান্তি, সান্ত্বনা, শক্তি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশাইয়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। মানুষ যখন নিজেদেরকে মন্দ কাজে সম্পূর্ণ নিমজ্জিত করে ফেলে, তখন তাদের উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসে। ঈশ্বর মানুষকে ভিন্ন ভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন, যার একটি হলো প্রাকৃতিক বিপর্যয়। আমরা শুনলাম যিশাইয়ের সময় জিহুদা রাজ্যে এবং বিশেষ করে জেরুসালেম নগরে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেটা সেখানে বসবাসকারী লোকদের বিরুদ্ধে ঈশ্বরের দেওয়া একটি শাস্তি ছিল। আমরা এর আগে দেখেছি যে এই মানুষেরা কত মন্দ কাজে লিপ্ত হয়ে পড়েছিল। সদাপ্রভুর কাছ থেকে তারা সরে গিয়ে প্রতিবেশী রাজ্যগুলির লোকদের মতো পৌত্তলিকতায় নিজেদের নিয়োজিত করেছিল। তাদের এই পাপ, অপরাধ, অধার্মিকতা ঈশ্বর মেনে নিতে পারেননি, আর তাই তাদের মধ্যে শোচনীয়ভাবে খাদ্য পানীয়ের অভাব দেখা দিয়েছিল। ঈশ্বর সেখানেই কেবল তাদের শাস্তিকে সীমিত করে রাখেননি, সেই রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেখানে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য কাউকেই পাওয়া গেল না। এই পরিস্থিতি যে কেবল সেই সময়ে জিহুদা ও জেরুসালেমের প্রতি ঘটছিল তা নয়, কিন্তু তারপরেও বহু সময় বহু স্থানে ঈশ্বরের এরকম শাস্তি আমরা নেমে আসতে দেখি। আজও আমরা তার থেকে রেহাই পাই না, ভবিষ্যতেও পাব না। আমরা আমাদের পরবর্তী পর্বে এই বিষয়ে আরও কিছু গভীর বিষয় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি যে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দীপিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি কথা বলেছ। তোমার জীবন্ত সত্যে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। হয়তো পারিপার্শ্বিকতার কারণে, কঠিন পরিস্থিতির কারণে, হয়তো সেই বিভিন্ন সমস্যার কারণে, পারিবারিক, মানসিক, সামাজিক, যে কোনো রকম অর্থনৈতিক যে কোনো সমস্যাই হোক না কেন, হয়তো তারা এতটাই সেই সমস্যার মধ্যে ডুবে আছে যে পিতা গো তোমাকে দেখতে পাচ্ছে না। প্রার্থনা করি এই মুহূর্তে পিতা সেই প্রত্যেক ব্যক্তিকে বা প্রত্যেক পরিবারকে তোমার প্রতি বিশ্বাসে নতুন করে স্থির হতে সাহায্য করো, তোমাকে দেখতে সাহায্য করো যে প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি তাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে, সেই অন্ধকারময় স্থান থেকে, অসহায়তা থেকে, নিঃসঙ্গতা থেকে রক্ষা করতে সমর্থ। প্রভু তোমার প্রতি বিশ্বাসে স্থির হতে সাহায্য করো, তোমাকে ডাকতে সাহায্য করো, যেন প্রভু তারা তোমার সান্নিধ্যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে পারে। ও পিতা তুমি দয়া করো সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির করো, আশীর্বাদে পূর্ণ করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন যেন আমরা তার রব শুনতে পাই। তিনি আমাদের সঙ্গে যে বিষয়ে বলতে চান তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যেন আমরা তা উপলব্ধি করতে সমর্থ হই আমাদের জীবনের জন্য। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, আমোসের। আজকের প্রশ্ন, ঈশ্বরের মনোনীত জাতি কোনটি? অপশন এ অরামীয়, বি ইসরায়েল, সি মিস্রীয়, ডি পলেষ্টীয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।